সারাদিন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে নাজেহাল হয়ে গেছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। কেন বললাম আজ সারাদিন কাজ করতে করতে নাজেহাল হয়ে গেছি, চলো তোমাদের পুরো ভিডিওর মাধ্যমে দেখাই। তো তার জন্য তো তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার দিক থেকে। প্লিজ কেউ স্কিপ করে দেখো না, আর ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট তো তোমাদের কাছ থেকে আমি আশা করতেই পারি। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল বলতে প্রায় সকাল 4:30-র দিকে। উঠেই প্রথমে এই উঠোনটা ঝাড় দিতে লেগে গেছি, কারণ ঘরের কাজগুলো তো একটু পরে করব, কারণ আজকে একটু অন্য ভাবনা চিন্তা নিয়েছি। তাই আর কি, বাইরে যেই কাজগুলো আছে সেগুলোই আমি আগে আগে সেরে নিচ্ছি। তো দেখো, প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, এরপর বাসনগুলো সব মেজে নেব। সারাদিনে এতটাই ব্যস্ততার মধ্যে থাকি যে কখন আজ 12টার দিন কেটে গেল সেটা আর তোমাদের বোঝাতে পারবো না। আর 12টার দিন কেন বলছি সেটা তোমরা অবশ্যই জানো, যে এই মুহূর্তে আমাদের না একটা অসুখের মধ্যে রয়েছি, সেই কারণে, যার জন্য আমি সিঁদুর পরতে পারি না, মাথা আঁচড়াতে পারি না, তারপর ঘরের বেড কাভারটা চেঞ্জ করতে পারছি না। তোমাদের সাথে তো এইগুলো আমি ডেলিই প্রায় না প্রায় শেয়ার করি, তো এই কয়দিন ধরে শেয়ার করতে পারছি না। এর কারণ হচ্ছে এই যে আমাদের একটা অসুখের মধ্যে রয়েছি, সেই কারণে। আর এখন যেহেতু আস্তে আস্তে অসুখটা কেটে যাচ্ছে, মানে 11 দিন পার করে গেলেই আমরা ঘরের সব কাজকর্মগুলো আস্তে আস্তে করতে পারবো। যেমন ধরো বেড কাভার, মানে সব কিছু কাচাকুচির দিক থেকে, তারপর ঘরে সব ধোয়া টোয়া সব কিছুই আমাদের করতে হয়। তো সেই কারণে একে একে এবার আস্তে আস্তে সব কাজগুলো আমরা করতে পারবো। তো সেই কারণে আজকে আমি তোমাদের সাথে আমি কি কাজগুলো করলাম সেগুলো শেয়ার করব। ওই একটা দিনের মধ্যে আজকের দিনটাও পড়ছে, সেই কারণে আজকে ভেবেছি কতগুলো জামা কাপড় কাচবো, আর তার সাথে সাথে যে কাজগুলো পারি সেগুলোও করব। কিন্তু সত্যি কথা বলতে আজকের ওয়েদারটা না খুব মেঘলা মেঘলা, একটু ভয় লাগছিল যে এতগুলো জামা কাপড় কাচবো, যদি না শুকায় তাহলে কি হবে। সেই কারণে না লাস্ট পর্যন্ত আমি জামা কাপড়টা আর কাচিনি, কিন্তু আর যে কাজগুলো ছিল সেগুলো করেছি। আর তার আগে সকালবেলা যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু সেরে নিয়েছি, কারণ এটাই সবথেকে বড় কাজ। বাসি কাজ না করলে তাহলে তো হবে না। সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি বাসি কাজগুলো সব করে নিলাম, এরপর একটু মুখ ধুয়ে নিচ্ছি, তারপরে গিয়ে ঘরে গিয়ে রান্না করতে হবে, তারপরে সব কাজে লাগতে হবে। কেননা রান্না না করলে বাবাও খেয়ে যেতে পারবে না, মাও খেয়ে যেতে পারবে না। আর বাবা যেহেতু কাজে যাবে, তো সেই কারণে বাবাকে আগে সকাল সকাল ভাত রান্না করে দিতে হয়, নাহলে বাবাও নাও খেয়ে চলে যাবে। আর যেহেতু এখন আমাদের অসুখ চলছে, বাবা না বাইরে গিয়ে কোথাও খেতে পারবে না। এই বাড়িতে যে আলু সেদ্ধ যা রান্না করি, সাদা তরকারি, এগুলোই বাবাকে খেতে হয়, সেই কারণেই আর কি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মুখটা ধুয়ে চলে এসেছি। আর ইদানিং না কয়দিন ধরে আমি নিচেই ঘুমাচ্ছি, সেই কারণে বালিশ টালিশ সব নিচেই রয়েছে, এগুলো একটু খাটে তুলে নিলাম। আর এই খাটে ঘুমাই না আমি অনেক দিন ধরেই, মানে এত পরিমাণে গরম, খাট তো গরম হয়ে থাকে, সেই কারণে আমি আর ঘুমাই না, ভালো লাগে না। তারপর ওখানে ঘরের বিছনাটা তুলে এসে একটু দোকানে গেছিলাম ঠাম্মাকে জিজ্ঞাসা করতে কি রান্না করব। তারপর বাড়ি এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, চাল টাল সব ধুয়ে নিয়ে এসেছিলাম একবারে, তাই ভাতটা আমি এখানে বসিয়ে দিলাম। আর আমাদের এই ঘরের চালের ভাতটা না বেশি টাইম লাগে না ফুটতে, খুব তাড়াতাড়ি ফুটে যায়। তারপর এখানে আমি আলু নিয়ে বসে পড়েছি, কারণ ভাবছি আলু দিয়ে মুগ ডাল রান্না করব। আর যেহেতু সকাল সকাল অত আলু সেদ্ধ খেতে ভালো লাগে না, সেই কারণে ভাবছি শুধু আলু দিয়ে মুগ ডাল রান্না করব, একটু ঝোল ঝোল থাকলে বাবারও খেতে সুবিধা হবে। তারপর এখানে আমি সবজিগুলো যখন কাটছিলাম, তারপর এখানে বাবা এসেছে, এসে বলছে কি যে এই নাম্বারটা কিভাবে সেভ করে, মানে বাবার ইদানিং কয়দিন হলো যে ফোন নিয়েছে, বড় ফোন, তো সেই কারণে ফোনের সম্বন্ধে কিছু জানে না। আস্তে আস্তে একে একে সব কিছুই আমার কাছ থেকে দেখে নিচ্ছে। তো সেইভাবে আজকেও আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে সেভ করে। তো বাবা সেইভাবে নাম্বারগুলো সেভ করে নিচ্ছিল। তারপরে আমি সব দেখিয়ে দিলাম, তারপরে কটা নাম্বার নিজেই সেভ করেছে। তারপরে বলছে আমি শিখে গেছি। আমি বলছি ফোনের ব্যাপারে অতটাও কঠিন না, যতটা কঠিন তোমরা ভাবো।
মানে একটা সময় ছিল তখন আমরাও ভাবতাম যে যদি ফোনের কিছু হয়ে যায়, উল্টোপাল্টা চাপ পড়ে যায়, এই ভাবনা চিন্তা নিয়ে কেউ ফোনের ব্যাপারে অত হাত দিতে চায় না আর কিছু শিখতেও চায় না। কিন্তু তাদেরকে আমি কি করে বোঝাই যদি কিছু হয়েও যায় তাহলে তো ঠিক করারও অপশান আছে। আর আমি যেহেতু এখন ফোনের ব্যাপারে অনেক কিছুই জানি, অনেক কিছু ঠিক করতে পারি, তো সেই কারণে না আমার ফোনের মধ্যে কোনো কিছু হলে আমি কখনোই কারোর কাছে যাই না। খুব বিপদে না পড়লে আমি তাও চেষ্টা করি ওই বড় বিপদটাও নিজে নিজে আগে সলভ করার। যখন নিজে নিজে পারি না তারপরে গিয়ে কারোর কাছে যাই, নাহলে আমি কোনো সময় আমি কারোর কাছে যেতে পছন্দ করি না। নিজের কাজ নিজে করতেই পছন্দ করি। আর ফোনের ব্যাপারে তো আরও যাই না, কারণ আমার ফোনের ব্যাপারে নিজে নিজে কাজগুলো গুছিয়ে করতে বেশি ভালো লাগে। কারণ কখন কোন সময় কি বিপদ হয় সব সময় তো সবাইকে পাওয়া যায় না। আর তার থেকেও বড় ব্যাপার আমি নিজে নিজে একটা আইডিয়া হয়ে যায়, নিজে নিজে কিছু শিখতে পারি। এই যে আর আমি ইদানিং টুকটাক কিছু শিখতে পেরেছি, মানে আমি পারিও করতে। সেই কারণে আমাদের আশেপাশে কারোর ফোনে কিছু হলে আমার কাছে নিয়ে আসে, আমি ঠিক করে দিই। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজই করে ফেলেছি, বিছনা টিছনা সব তুলে ফেলেছি। আর এখানে যেহেতু রান্না বসিয়ে দিয়েছিলাম, ওইদিকে ডালটা বসিয়ে দিয়ে আমি বিছনা তুলে এসেছি। আস্তে আস্তে ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, তাই আর কি কড়াইয়ে বসিয়ে দিয়ে তরকারিগুলো এদিকে হচ্ছিল আর এদিকে আমি একে একে যে কাজগুলো ছিল সেগুলো করে নিচ্ছিলাম। আর আমি তোমাদেরকে সবসময় বলি যে আমার হাতে কোনো কাজ থাকলে, মানে আমি যদি করি সেই কাজের ফাঁকে আরও অন্য কোনো একটা কাজ করা যায় যদি, তাহলে আমি বসে না থেকে সেই কাজটা করার চেষ্টা করি। কারণ আমার কাছে মনে হয় যে যত কাজ এগিয়ে যাবে তত আমার ক্ষেত্রে উপকার, তত আমি একটু বেশি রেস্ট দিতে পারবো। সেই কারণেই আর কি। আর আমি কাজের মাঝখানে কাজ করতে পছন্দ করি, বসে থাকতে পছন্দ করি না। আমার কাছে মনে হয় সব কাজ কমপ্লিট হয়ে যাক তাহলেই ভালো। তো যাই হোক, তারপর দেখো এখানে মিটকেসের ভেতর যত কাপ প্লেট যা কিছু ছিল সব বের করে নিয়েছি আজকে, কারণ ওগুলো ধুতে হবে সেই কারণে আর কি। তারপরে এইদিকে দেখো ঘরটাও সব ঝাড়তে শুরু করে দিয়েছি, কারণ ঘরও ঝাড়তে হবে আর ঘর ঝাড়াও হয়নি যেহেতু, সেই কারণে আমি ঘরগুলোও সব ঝেড়ে নেবো ভাবছি। আজকে অনেকটা কাজ এগিয়ে যাবে, এরপর তো এই 3 দিন ধরে জামা কাপড় কাচতে হবে। আর এইদিকে কোনাকুনি যা আছে সব ঝাঁটও দিতে হবে। সেই কারণে কাজের তো অভাব নেই, বাড়ির মধ্যে কাজের গাদা, আর যত বড় বড় রুম তত কাজ, এটা সত্যি কথা। আর এটা মানতেও হবে, মানে আমাদের বাড়িতে একটা রুমে যত রুম হবে তত তো নোংরা হবে না, আর যত রুম হবে তত জিনিসপত্রও হবে আর তত কাজেও বেশি হবে। তো আমাদেরও হয়েছে সেই অবস্থায়। তারপর এদিকে রান্নাঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে এসে এই নিচে চলে এসেছি সিঁড়ির নিচে। আর সিঁড়ির নিচে যে আলুগুলো রয়েছে সেগুলো আজকে ভাবছি কি ওই সবজির তাকের মধ্যে তুলে দেবো, কারণ ওই অল্প কটা আলুর জন্য এখানে আর ছড়িয়ে ছিটিয়ে রাখতে ভালো লাগছে না, সেই কারণে আর কি। আর সিঁড়ির নিচটাও অনেক নোংরা হয়ে গেছে, কদিন ধরে গোছাতে পারছিলাম না, তাই ভাবলাম আজকে সিঁড়ির নিচটাও গুছিয়ে ফেলি আর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। আর এখানে যত জলের ড্রাম ছিল, জল আনা ছিল বোতলে, সব জলগুলোই আমি এক জায়গায় রেখে দিলাম ওপরের দিকটা, যেহেতু ওখানটায় পরিষ্কার করতে হবে। তারপরে এদিকে সবজির র্যাকটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম, এর মধ্যে আলুগুলো তুলে রাখবো। আর আমি তো ভেবেছি অনেকগুলো আলু হবে, এইদিকে তো দেখি বেশি আলু হয়ইনি। আলু খেতে খেতে এই কয়দিন যে আমরা কতগুলো আলু খেয়ে ফেলেছি সে তোমাদের বোঝাতে পারবো না। দিনে মনে হয় 2 কেজি করে আলু রান্না করেছি আমরা, মানে শুধু তো আলুর তরকারি হবে, তেল ছাড়া শুধু নুন আর লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে আমাদের খেতে হচ্ছে এই কদিন ধরে, সাদা তরকারি। তো এই কারণে এত আলু খেয়ে নিয়েছি সে আর বলে বোঝাতে পারবো না। আজকে গোছাতে গিয়ে আমি দেখি আর অবাক হয়ে যাই। মাও পরে বাড়ি এসে বলছিল আর এই কটা আলু বেঁচেছে 1 বস্তা আলু থেকে। আমি বলছি হ্যাঁ মা, এতগুলো আলু আমরা খেয়ে নিয়েছি। তারপর দেখো সিঁড়ির তলাটা সুন্দর করে গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি, এরপর বারান্দাটাও ঝাড় দিয়ে নেবো। চলো সুন্দর করে তোমাদেরকে দেখাই। তার আগে এই কোনায় যত ধুলো ছিল সেগুলো সব বের করে নিলাম। আর আমার ঘরের মধ্যে একটুও কোনায় কোনায় ধুলো থাকলে আমার পছন্দ হয় না, সেই কারণে সব ধুলোগুলো সুন্দর করে বের করে নিয়েছি। এরপর সিঁড়িটাও কিন্তু ঝাড় দিয়ে এসেছিলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, তাই আর কি। এই যে এখন ভালো করে সব বের করে নিয়ে এসে ঝাড় দিয়ে নিচ্ছি। চলো এবার সুন্দর করে সব ঝাড় দিয়ে নিই। আর ঘর যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকবে ততক্ষণ কিন্তু একদমই ভালো লাগে না। তো সেই কারণে এই যে ঘরটা সব পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। এরপর তো আরও কাজ রয়েছে, সেগুলো তো করতেই হবে। যেগুলো সব বের করেছি সেগুলো ধুতে হবে না, তো সেই কারণে তাড়াতাড়ি করে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি। এরপর তো ওইগুলো ধুতে হবে, আর ওগুলো ধুতে বসলে আমার মিনিমাম 1 ঘন্টা টাইম লাগবে। আর এখানে এই কুলোটার মধ্যে কটা পচা আলু বেরিয়েছিল সেগুলো বের করে নিয়েছিলাম। তারপর দেখো একবারে ওগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। চলো এগুলো সুন্দর করে রাখি। আর
তোমাদেরকে ধোয়াটা শেয়ার করতে পারিনি, আমার ওই মুহূর্তে আর ভালো লাগছিল না, সেই কারণে আমি একবারে ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি বলছি একবারে তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর এখানে দেখো তোমরা একে একে আমি কতগুলো জিনিস রেখে দিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারবে। তো এই যে এখানে আমি সব একে একে রেখে দিচ্ছি, আর এগুলো না একটু ধুলোও পড়েছিল, সেই কারণে আমি ভাবছি মোছার থেকে ধুয়ে দেওয়াটাই ভালো হবে। তাই এখানে আমি সবগুলো ধুয়ে দেওয়াটাই বেটার মনে করেছি, তাই আমি সবগুলো ধুয়েই দিয়েছি। আর এখানে কিছু রান্নার বাসন ছিল, সেগুলোও ধুয়ে দিয়েছি একবারে। তারপরে পুরো কাজটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবে আমার পাশে থেকো, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো টাটা, আবার আসবো কালকে নতুন ভিডিও নিয়ে।